ভুয়ো ভোটারের সাহায্যে জয়। বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের এই অভিযোগের জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে অনুরাগের বাড়িতে পাঠালেন প্রতিনিধি, আর সেই প্রতিনিধি দিয়ে আসলেন তথ্য প্রমাণ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবার। এখানে প্রচুর ভুয়ো ভোটারের অভিযোগ। বুধবার বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর দাবি করেন এই ভুয়ো ভোটারদের সাহায্যেই জিতেছেন অভিষেক। এর জবাব দিতে দেরি করেননি ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। বৃহস্পতিবার অনুরাগ ঠাকুরের দিল্লির বাড়িতে প্রতিনিধি পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রতিনিধি দরজায় নক করেন, তারপর নিরাপত্তা রক্ষীর হাতে তুলে দেন খাম। এই খামের মধ্যেই তথ্য প্রমাণ। এর আগে এদিন ঘনিষ্ঠ মহলে অভিষেক বলেন, রাজ্যে এসআইআর করতে হলে কয়েকটি শর্ত মানতে হবে। দেশের সব রাজ্যে একসঙ্গে এসআইআর করাতে হবে। ভোটার তালিকা ডিজিটাইজ করতে হবে। এছাড়াও ভোটার তালিকায় সমস্যা থাকলে তার দায় কার সেটা চিহ্নিত করতে হবে। তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে এফআইআর করে তাকে গ্রেফতার করতে হবে। এরপরেও কমিশন এসআইআর করতে চাইলে লোকসভা ভেঙে দিতে হবে। এই সুরে মঙ্গলবারও সুর চড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরকার ক্ষমতায় আমরা সবাই ডিজাইন করব, লোকসভা ডিজলভ করে সারা দেশে এসআইআর হোক, তারপর ফ্রেশ ইলেকশন হোক। যদি এই ভোটার লিস্টে গডবিল থাকে, তাহলে ফার্স্ট স্টেপ শুড বি যে তৎকালীন যিনি চিফ ইলেকশন কমিশনার ছিল রাজীব কুমার, তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট করা, এফআইআর করা। পরের দিনই পাল্টা সুর চড়ান অনুরাগ ঠাকুর। डायमंड हार्बर में मल्टीपल रिलीजन के एक ही घर नंबर 0011 पे बूथ नंबर 103 पे फाल्टा असेंबली में वहां पे रजिस्टर हुए। खुर्शीद आलम एक ही रहता है, लेकिन इनका बाप बार बार बदल जाता है। डायमंड हार्बर में अभिषेक जी जाइए, कभी मिलके तो आइए और पता कीजिए क्या खुर्शीद आलम के पिताजी एक ही हैं कि अलग अलग बदल गए हैं, और इनका नाम कैसे बार बार बदल गया है। मास वोटर एडिशन की बात करूं, 1724 में से 301 बूथ में 15% वृद्धि हुई है पिछले 4 सालों में, और सारे टीएमसी ने जीते हैं। বুধবার সুর চড়ান অনুরাগ। বৃহস্পতিবার তার জবাব অভিষেকের। দিল্লিতে অনুরাগের বাড়িতে পাঠিয়ে দিলেন নথি। নিউজ 18 বাংলা। রোজ রোজ মেট্রো লেট। দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত সব ট্রেনই 5 থেকে 10 মিনিট লেটে চলছে। লেটের কারণ বন্ধ হয়ে যাওয়া কবি সুভাষ মেট্রো স্টেশন। কলকাতা মেট্রো যাত্রী পরিবহনের বড় ভরসা। এই মেট্রোই এখন লেট চলছে। প্রতিটি ট্রেন 5 থেকে 10 মিনিট লেট। মানে ট্রেনের গ্যাপ আসছে, একটা করে মেট্রো টাইমে স্কিপিং হচ্ছে, তার জন্য ভিড়টা বেশি হচ্ছে আর লোকে উঠতে পারছে না, দরজা বন্ধ হচ্ছে না। নিউ গড়িয়ায় কবি সুভাষ মেট্রো স্টেশন। এই গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনের একাধিক পিলারে চওড়া ফাটল। তাই গত 3রা আগস্ট থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ। এর জেরে মেট্রো ঘোরাতে হচ্ছে শহীদ ক্ষুদিরামের কাছ থেকে। এতেই সময় লেগে যাচ্ছে। প্রায় লেট চলছে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম রুটের আপ ডাউন মেট্রো। একটা সময় ছিল যখন 1 মিনিট কেন কয়েক সেকেন্ডও দেরি হতো না। এখন অবশ্য দেখতে পাওয়া যাচ্ছে যে ঘড়িতে যে সময়টা উল্লেখ থাকে মেট্রো আসার জন্য, তার থেকেও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরেও মেট্রো এসে পৌঁছচ্ছে না। মেট্রোর যে ডিসপ্লে বোর্ড বা ডিজিটাল ক্লক, সেখানেও ধরা পড়ছে সময়টা উল্লেখ হয়ে রয়েছে, সেই সময় পেরিয়ে যাওয়ার পরেও মেট্রো এসে পৌঁছচ্ছে না। আগে কবি সুভাষে যাত্রী নামিয়ে আরো এগিয়ে যেত মেট্রো, তারপরে ঘুরে আপ লাইনে আসতো। আর এখন দক্ষিণের প্রান্তিক স্টেশন শহীদ ক্ষুদিরাম। দক্ষিণেশ্বর থেকে ছাড়া মেট্রো ঢালাই ব্রিজের কাছে এই স্টেশন পর্যন্ত চলাচল করছে। শহীদ ক্ষুদিরামে যাত্রীদের নামাতে 4 মিনিট দাঁড়াচ্ছে মেট্রো। যাত্রীদের শহীদ ক্ষুদিরামে নামিয়ে মেট্রো এগিয়ে যাচ্ছে কবি সুভাষ মেট্রো স্টেশনের দিকে। সেখান থেকে ফের পিছিয়ে আসছে শহীদ ক্ষুদিরামের দিকে। শহীদ ক্ষুদিরাম স্টেশন পার করে রেল লাইনের ক্রসিং, সেখান থেকে রেক ঘোরানো হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষের দাবি এই ক্রসিং এই দেরি হচ্ছে। ডাউন লাইন থেকে আপ লাইনে মেট্রো আসার জন্য ক্রসিং এর অনুমতি পেতে সময় লাগছে। কারণ কবি সুভাষ থেকে যখনই মেট্রো পিছিয়ে আসছে ক্রসিং এর দিকে, তখন আরো একটি মেট্রো দক্ষিণেশ্বরের দিক থেকে শহীদ ক্ষুদিরামের দিকে চলে আসছে। এর জেরে লেট হচ্ছে ক্রসিং এ। তার প্রভাব পড়ছে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম রুটের মেট্রো চলাচলে। লেট আছে, ট্রেন লেট আছে। এটা হচ্ছে 5 মিনিট, কখনো 10 মিনিট থেমে যাচ্ছে। ভিড় প্রচণ্ড হচ্ছে। স্টেশনটা অফ হওয়ার পর থেকে
আমাদের গড়িয়া ক্ষুদিরাম মেট্রো থেকে অসুবিধা হচ্ছে বড্ড। थोड़ी सी दिक्कत तो होगा ही, बट वी आर ट्राइंग आवर लेवल बेस्ट टू रिड्यूस द अमाउंट ऑफ प्रॉब्लम्स एज मच एज पॉसिबल। आप कोई बीमार हो गया तो जो है आप सही से उसी तरह से चल लोगे नहीं ना, कुछ तो दिक्कत होगी। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। 9 আগস্ট 2024 আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার 1 বছর এবং তারপরে 14ই আগস্ট আমরা রাত দখল দেখেছিলাম। রাত দখলের 1 বছরে ফের রাত দখল কর্মসূচি। আরজিকরের ঘটনার 1 বছর পর তরুণী চিকিৎসকের মৃত্যুর বিচার দাবি। কলকাতা সহ জেলায় জেলায় রাত দখল কর্মসূচি। এই মুহূর্তে কলকাতার 3 জায়গার ছবি দেখছেন। রাসবিহারী অ্যাভিনিউ, অন্যদিকে একাডেমির সামনের ছবিটা দেখছেন, অন্যদিকে খড়গপুরেও রাত দখল কর্মসূচি। কলকাতার পাশাপাশি জেলার ছবিটা দেখছেন, শিলিগুড়ির ছবিও দেখাচ্ছে, খড়গপুরের ছবি দেখাচ্ছে, অন্যদিকে কলকাতার একাডেমির সামনের ছবিটা দেখাচ্ছে। তরুণী চিকিৎসকের মৃত্যুর বিচার দাবি। কলকাতা সহ জেলায় জেলায় রাত দখল কর্মসূচি। এসআইআর এ করা সুপ্রিম কোর্টে বিহারে বাদ যাওয়া 65 লক্ষ ভোটারের নাম প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। কেন তাদের বাদ দেওয়া হয়েছে তারও উল্লেখ করতে হবে। বিহারে ভোটার তালিকায় নাম তুলতে দেওয়া যাবে আধার এবং ভোটার কার্ড। এবছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে সেখানে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করেছে নির্বাচন কমিশন। তালিকা থেকে বাদ গিয়েছে 65 লক্ষের বেশি ভোটারের নাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, বাদ যাওয়া এই 65 লক্ষ ভোটারের নাম মঙ্গলবারের মধ্যে প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। কেন তাদের বাদ দেওয়া হয়েছে তালিকায় সেটা উল্লেখ করতে হবে। বুথ ভিত্তিক তালিকা টাঙাতে হবে পঞ্চায়েত অফিসগুলিতে। কোথায় কিভাবে নাম দেখা যাবে সেটা সংবাদপত্র, দূরদর্শন এবং রেডিওয় বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে। এখানেই শেষ নয়, এসআইআর এর সময় ভোটার তালিকায় নাম তুলতে আধার কার্ড বা ভোটার কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসেবে মানতে চায়নি নির্বাচন কমিশন। শীর্ষ আদালতের সুপারিশ সত্ত্বেও রাজি হয়নি তারা। এদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, নাম বাদ গেলে ভোটার তালিকায় নাম তুলতে ফের আবেদন করা যাবে। আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে আবেদন করা যাবে। আধার কার্ড গ্রহণযোগ্য এটা জানিয়ে আলাদা করে নোটিফিকেশন দিতে হবে কমিশনকে। उन्होंने आदेश दिया है कि 48 घंटे के अंदर डिस्ट्रिक्ट लेवल ऑफिसर्स और चीफ इलेक्टोरल ऑफिसर उनके वेबसाइट्स पर डिस्ट्रिक्ट वाइज 65 लाख लोग उनका नाम डाला जाए और उसमें जिस कारण से हटाया गया है वो भी डाला जाए। साथ में ये भी पब्लिसाइज करें कि कोई भी जना जो अपना नाम डलवाना चाहता है वो अपना आधार कार्ड भी दे सकता है और तुम इसको एडवर्टाइज करो। এদিনের শুনানিতে বিচারপতি সূর্যকান্ত মন্তব্য করেন, যে প্রক্রিয়া চলছে তার প্রভাব সামাজিক ক্ষেত্রে পড়তে পারে। কোনো নাগরিক তার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে যেতে পারেন। ফলে প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ হতে হবে। বিষয়টির উপর আমরা নজর রাখছি। শুক্রবার 22 আগস্ট মামলার ফের শুনানি। নিউজ 18 বাংলা।